নমস্কার, ইটস মাজা বাংলা আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের নজরুল মঞ্চে। সেখানে হচ্ছে দুদিন ব্যাপী এক শাস্ত্রীয় সঙ্গীতের মহা অনুষ্ঠান। দেশের বড় বড় নামী শিল্পীরা এখানে এসে পারফর্ম করবেন। তো দেরি কিসের, চলুন দেখে নেওয়া যাক। সমাজ ফেস্টিভ্যাল 12 বছরে পড়ছে, তো নতুন প্রজন্মের কাছে কতটা গ্রহণযোগ্য? নতুন প্রজন্মের কাছে এটা প্রচণ্ডভাবে গ্রহণযোগ্য। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে ভরে গেছে লোকজন, এবং সেখানে আমাদের এখানে মোটামুটি 60 to 70% সমস্ত ইয়াং। সুতরাং ইয়াং আর্টিস্টদের যে পার্টিসিপেশন এবং ইয়াং আর্টিস্টদের দেখার জন্য যে ইয়াং জেনারেশনের আশা, সেটা আমাদের একটা মুখ্য উদ্দেশ্য, এবং আমরা সেইভাবেই ডিজাইনিং করি। আর্টিস্ট যারা একেবারে প্রথিতযশা থেকে যারা আপকামিং আসছে, তাদেরকে একেবারে হ্যান্ডপিকড বেস্ট অফ দ্য মিউজিশিয়ানস যারা ভবিষ্যতে স্টার, তাদেরকে আমরা প্রেজেন্ট করি। এবং 12 বছর ধরে চলার ফলে মানুষের একটা ভরসা হয়েছে, একটা কনফিডেন্স হয়েছে, দর্শকদের তাদের আশীর্বাদেই হয়েছে। এবং আমার গুরু সরসম্রাট উস্তাদ আলী আবুল খান সাহেব, তার আশীর্বাদ যে এই জায়গায়, এই উচ্চতায়, এই ম্যাগনিটিউডে আমরা করতে পারছি। এবং আমি আশা করি যে এটা সারা ভারতবর্ষ না, পৃথিবী থেকে বহু জায়গা থেকে মানুষজন আসেন, ওয়েট করে থাকেন। তো এবারেও সেইভাবেই আমরা আনন্দ দিতে পারব। আগামী প্রজন্মের কাছে শাস্ত্রীয় সঙ্গীত কতটা গ্রহণযোগ্য? দেখুন, শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসটা কিন্তু সবসময় কিছুটা কম, পপের থেকে কম। তা সেটা কিন্তু আমরা মেনে নিয়েই এটা করি। এখন আমি নিশ্চয়ই এটাকে ভাবতে পারবো না যে একটা সাংঘাতিক পপুলার করে দিলাম, একদম তা নয়। কিন্তু যে শাস্ত্রীয় সঙ্গীতের যে আর কি রিলিশ করতে পারেন যারা, আমরা চাই যে বাচ্চাদেরকে সেটাকে ঢুকিয়ে দেওয়া। কারণ এইটা তো মানে উপলব্ধি করার ব্যাপারটা, শুনতে শুনতে সেই ব্যাপারটা আসে। তো তার মধ্যে থেকেই দর্শকরাও কিন্তু বুঝে নেয় যে হ্যাঁ, এটা ভালো জিনিসই আমরা দিচ্ছি, কোনো খারাপ জিনিস এটা দিচ্ছি না, খারাপ শুনতে লাগবে না। তো সেটা আমাদেরও তো একটা দায়িত্ব আছে, সমাজে তো একটা দায়িত্ব থাকে না, সেই দায়িত্বটাই আমরা কিন্তু বহন করে চলেছি। প্রত্যেক বছরই প্রেশারটা আমরা অনুভব করি এবং চেরিশ করি, কারণ এই প্রেশারটা না থাকলে ভালো কাজ করবার ইচ্ছে এবং স্পৃহাটা হয়তো কমে যায়। তো এটা প্রত্যেক বছর আমরা বিভিন্নভাবে, বিভিন্ন দিকে, বিভিন্ন অ্যাসপেক্টে অল্প 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 করে বাড়ানোর চেষ্টা করি এবং আরও ভালো করবার চেষ্টা করি। তো প্রত্যেক বছরের মতো এবছরও সেরকমই আমাদের সেই গুরুদায়িত্বটা যখন আমাদের মাথায় এবং আমাদের শিরদাঁড়ায় সবসময় ফিল করছি বা অনুভব করছি, তখন আমরা ভীষণ একধারে চিন্তিত এবং খুব একটা স্ট্রেস থাকে, আরেক ধারে খুব আনন্দেও থাকি। শীতকালটা আমরা সকলে খুব আরামে থাকি, কারণ আবহাওয়া খুব মজার এবং আরামদায়ক হয়। তো সকলেই আমরা চাই এখানে একটা শুধুমাত্র গান বাজনা নয়, গান বাজনার সাথে আড্ডা, খাওয়া দাওয়া সব মিলেই তো সরসম্রাট ফেস্টিভ্যালটা। তো এত লোক এই জন্যই হয়তো আসেন, শুধু বেস্ট অফ দ্য ক্লাসিক্যাল মিউজিশিয়ানস বা ডান্সার্সদের শুনছেন তা নয়, খুব ভালো খাবার পাওয়া যাচ্ছে, একসঙ্গে সবাই বন্ধুরা মিলে আসছি বা আত্মীয় পরিজনরা মিলে আসছি, সেটা একটা পুরো একটা বেশ মেলা মেলা ব্যাপার। শীতকালে একটা সকলে আনন্দ অনুভব করে। আপনারা দেখে নিলেন দুদিনব্যাপী শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যা সঙ্গীতপ্রেমীদের মনে এক নব জোয়ার এনে দেবে। এরকম সাংস্কৃতিক এবং বিনোদনের নানা খবরাখবর পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইটস মাজা বাংলা। সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন। আমাদের একটি ওয়েবসাইটও আছে, সেটিকেও ফলো করুন। ইটস মাজা বাংলা, বিনোদনে নতুন মজা।